সাত্ত্বিক সুখ, শান্তি এবং আনন্দের মধ্যে পার্থক্য কোথায়? চিন্ময়তার সঙ্গে সম্বন্ধযুক্ত হলে পৃথিবীর সমস্ত সাত্ত্বিক সুখ পাওয়া যায়। যারা চিন্ময় সুখের মধ্যে আছে সেটা মানে ভগবানের আনন্দ আর বিষয় আনন্দ। সাত্ত্বিক সুখ ভোগ না করলে শান্তি পাওয়া যায় না। যে সাত্ত্বিক সুখটা যদি ভোগ না করো তো শান্তি পাওয়া যায় না। শান্তি উপভোগ না করলে পরমানন্দ পাওয়া যায় না। যখন আমরা শান্তি সুখটা পাইব তখন মনের মধ্যে একটা আনন্দ জাগে। সাত্ত্বিক সুখ গুণযুক্ত, কিন্তু শান্তি এবং আনন্দ গুণাতীত। 3 গুণে অতীত আনন্দ। সংসারে ত্যাগ, শান্তি এবং পরমাত্মা লাভে আনন্দ পাওয়া যায়। যখন ভগবানের প্রতি আনন্দ থাকে পরিণামে সচ্চিদানন্দময় বিগ্রহ। ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ। সংসারে ত্যাগ না আসলে শান্তি আসবে না। ত্যাগেই শান্তি। পরমাত্মা লাভে আনন্দ পাওয়া যায়। তখন প্রশ্ন লাগে সাত্ত্বিক সুখ এবং পারমার্থিক আনন্দে পার্থক্য কি? এটা সাত্ত্বিক সুখটা আর পরমাত্মা আনন্দের মধ্যে পার্থক্য কি? সাংসারিক সুখ দুঃখের প্রত্যাশায় থাকে। এই যে সাংসারিক মধ্যে সুখ এবং দুঃখ আমরা আশা থাকে পাওয়ার জন্য। তো সাংসারিক সুখে সঙ্গে দুঃখ যুক্ত। আমরা যে সংসার সুখ করতেছি, সংসার সুখের মধ্যে সুখ আছে, দুঃখ আছে, কিন্তু আনন্দ নিরপেক্ষ। তার সঙ্গে দুঃখের মিশ্রণ নাই আনন্দের। সাংসারিক সুখে বিকার আছে, কিন্তু আনন্দে নির্বিকার। যে সাংসারিক মধ্যে একটা বিকার আছে, সুখ দুঃখ, কিন্তু আনন্দটা নির্বিকার। সাংসারিক সুখ বিষয় ইন্দ্রিয় সংস্রব জনিত। যে আমরা এই ইন্দ্রিয়গুলাতে এটা বিষয়ের মধ্যে সংস্রব, কিন্তু আনন্দ সংস্রব জনিত না। সাংসারিক সুখে কেবল সাকসুখী রাধে রাধে। এই যে আমরা সাংসারিক সুখটা এটা আমরা খালি সাকসুখী, আনন্দ নাই। এই যে আমরা অনুষ্ঠানগুলি সব সাকসুখী, কিন্তু আনন্দ নাই। আনন্দ আছে ইন্দ্রিয়ভোগের আনন্দ। একযুক্ত শান্ত নির্বিকার, অর্থাৎ বিকার, দুঃখ, পরিবর্তন, সঞ্চলতা, বিক্ষেপ, বৈষম্য, পক্ষপাত ইত্যাদি না থাকা হলো আনন্দ। যারাগুলি এগুলি নাই, যেমন বৈষমিক এবং সঞ্চলতা, বিক্ষেপ, বৈষম্য, পক্ষপাত যারা না থাকে সেটাই আনন্দ। আনন্দ 2 প্রকার। অখণ্ড আনন্দ মানে নিজের আনন্দ। অনন্ত আনন্দ হইল পরমানন্দ। মুক্তির আনন্দ হলো অখণ্ড আনন্দ, আর প্রেমের আনন্দ হইল অনন্ত আনন্দ। আনন্দ 2 প্রকার। মুক্তি পাইবার যে আনন্দ হইল অখণ্ড, আর প্রেমের যে আনন্দটা সেটা হইল প্রেমের আনন্দ, অনন্ত আনন্দ। অখণ্ড আনন্দ সম, শান্ত, একরক যুক্ত হয়ে থাকে, আর অনন্ত আনন্দ প্রতি মুহূর্তে খালি বর্ধিত হয়ে বাড়তে থাকে। প্রেমের আনন্দ মুক্তির আনন্দ থেকে খুবই বৈশিষ্ট্যপূর্ণ। মুক্তিতে কেবল সাংসারিক দুঃখ দূর হয়, স্বয়ং যেখানকার তেমনই থাকে। এদের সাংসারিক দুঃখটা, এগুলি সাংসারিক দুঃখ, কিন্তু প্রেমের স্বয়ং নিজস্ব পরমাত্মার প্রতি আকর্ষণ থাকে। প্রেমের আনন্দটা ভগবানের প্রতি আকর্ষণ, আর সাংসারিক সুখ সংসার দিকে আকর্ষণ। যদি সাধক নিজের আগ্রহ না রাখেন তাহলে শান্ত রস অখণ্ড আনন্দ রসে। যদি ভগবানের প্রতি তোমার রুচি আগ্রহ না থাকে অখণ্ড আনন্দ, আর অখণ্ড রসে অনন্ত রসে নিজের টিকে লীন হয়ে যায়। এই আনন্দটা, অখণ্ড আনন্দটা। সংসার থেকে উপরে ওঠার জন্য নিষ্কামভাবে অন্যের কল্যাণের জন্য কাজ করার প্রয়োজন আছে।
সাধন ভজন করে আমরা সংসারে উপরে উঠার চেষ্টা করব। কেননা সকাম ভাবে নিজের জন্য কিছু করলে মানুষ সংসারে আবদ্ধ হয়। রাধে রাধে, কথাগুলো বুঝিও মনোযোগে। সংসার সকাম কর্ম আর নিষ্কাম কর্ম। সকাম কর্মে আমাদের বন্ধন হয়, আর নিষ্কাম কর্মে বন্ধন থেকে মুক্তি হয়। সকাম ভাবে নিজের জন্য কিছু করলে মানুষ সংসারে আবদ্ধ হয় নিজের সুখের জন্য। আর কর্মের বেগ, এটা বর্তমানে আসক্তি বা সংসারে আকর্ষণ, নিবৃত্তির জন্য কর্ম করবার উপযোগিতা করতে হয়। যেমন সংসারে এইভাবে কর্ম করো নিবৃত্ত ভাবে। কর্তব্য পালনকে কেন কঠিন মনে হয়? আমাদের সংসারে কতগুলো কর্তব্য পালন করতে হয়। কর্তব্য পালনটা কঠিন কেন হয়? কর্তব্য তাকেই বলে যা করা যায়, যা করা উচিত, যেটা আমাদের সংসারে করা উচিত। পিতা মাতার প্রতি, আমাদের সন্তানের প্রতি একটা কর্তব্য আছে। পিতা মাতার কর্তব্য সন্তানরে লালন পালন করিয়া পড়াশোনা কিভাবে জীবনে উন্নতি হয়, দায়িত্ব পালন, কর্তব্য পালন করার দায়িত্ব। এবং তোমার স্ত্রীয় সংসারের কর্তব্য আছে। তোমার স্ত্রীকে যেমন আমরা সংসারে এটা সে কর্তব্য পালন করতে হবে, তোমারও দায়িত্ব পালন করতে হবে। উচিত তা কর্তব্য নয়। কর্তব্য পালন সর্বাপেক্ষায় সহজ। ও কর্তব্যের প্রতি, যেটাও কর্তব্যের প্রতি আসক্তি কারণে কর্তব্য পালন কঠিন হয়। যেটা আমরা কর্তব্য পালন করতাম, এটা যদি না করে আসক্তি থাকে, কঠিন হয়। কর্তব্যের জ্ঞান হওয়ার কারণটা কি? এই যে আমাদের কর্তব্য এবং অকর্তব্য জ্ঞান না হওয়ার কারণ কি? শাস্ত্র কর্তব্য অকর্তব্য নির্ধারণের জন্য শাস্ত্র। তাই আমাদের কোন জিনিসটা কর্তব্য, কোনটা অকর্তব্য জ্ঞান না থাকার কারণ কি? পক্ষপাত, বৈষম্য, মমতা, আসক্তি, অহংকার থাকলে কর্তব্য অকর্তব্যের সুস্থ জ্ঞান হয় না। রাধে রাধে। নিষ্কাম ভাবে রেখে আহার করলে তৃপ্তি ফল তো হবি, আর সকাম নিষ্কাম ভাবে রেখে কর্ম করলে কোনো ফল হবে না। এটি কেমন কথা হইল? কোনো ফল হবে না। নিষ্কাম রেখে কর্ম করা হলো, নিষ্কাম কর্মটা কিভাবে? যেমন বীজ রে বাঁধা বীজের মতো। নিষ্কাম রেখে কর্ম করা হইলো বাঁধা বীজের মতো। বাঁধা বীজ চাষের কাজে অনুপযুক্ত হলেও খাবার কাজে লাগে। বীজটাকে তুমি বাঁধবা, বাজিয়া যদি রোপণ করো, এটা চাষ হবে, তার জন্য উপযুক্ত। কিন্তু খাওয়ার বেলা ভালো, খাইতে গিয়া ভালো। সেই জন্য নিষ্কাম কর্মে যে ফল হয়, সেই ফল বন্ধনকারী হয় না। নিষ্কাম কর্মে বন্ধনকারী হয় না, আর সমান কর্ম করলে বন্ধনকারী হয়। ফলশক্ত নিবদ্ধতে কিসে জীবের বন্ধন, কিসে জীবের মুক্তি? আসক্তি ইয়া কর্ম করলে জীবের বন্ধন হয়, আর অনাসক্তি ইয়া কর্ম করলে জীবের বন্ধন থেকে মুক্তি হয়। গীতায় ভগবান বলছেন, আমাকে স্মরণ করো এবং যুদ্ধ আমার কর্তব্য কর্ম করো, মাম অনুসরণ যুদ্ধ চোদ্দ। যদি আমাকে স্মরণ করতে থাকো, যদি আমাকে স্মরণ করতে থাকো, কর্তব্য কর্ম ঠিকভাবে করা যাবে না। আর কর্তব্য কর্মে যদি মন লাগেই ভগবানের স্মরণ করা হবে না। এই দুটি কি করে হবো? যে প্রত্যেক কাজে মন দিয়ে করা উচিত। কাজের গতিভঙ্গি বুঝতে হবে, যে কোনো কাজের একটা দায়িত্ব নিতে হবে। কাজ করতেও যদি মনোযোগ না হয়, সেই কাম সমাধান হয় না। প্রত্যেক কাজই মন দিয়ে করা উচিত, কিন্তু দৃষ্টি থাকা উচিত ভগবানের দিকে। প্রত্যেক কাজে ভগবানের সঙ্গে মনে মনে করতে হবে। যতটা কাজ করো, ভগবানকে মনে মনে স্মরণ করো। অহংকার তৈরি করবার সময় স্বর্ণকারের মনে একটি শোনা, এই ভাব দৃঢ় থাকে।
স্বর্ণাকারে যখন অলঙ্কার বানায় তখন তার মনে মনে তার সোনা, বিভিন্ন অলঙ্কার হইতে পারে কিন্তু সেটা সোনা ঠিকই আছে। এইভাবে সমস্ত কাজ করবার সময় সাধকের মনে একটা ভাব থাকা উচিত যে সব কাজ হইল ভগবানের, পরমাত্মা। সংসারে যা কিছু আহার বিহার শয়ন বুঝন ভগবানের। তাই ভগবানের কর্ম করলে তোমার এই সমস্ত কাজ সব কিছু নিষ্কাম হয়ে যায়। ক্রিয়া, কর্ম, উপাসনা এবং বিবেক, এই চারটির মধ্যে পার্থক্য কোথায়? ক্রিয়া হইল ফলদায়ক, অর্থাৎ ক্রিয়া কোনো পরিস্থিতির সঙ্গে তার সম্পর্ক থাকে না। কর্ম ফলদায়ক হয়, তার সম্পর্কে সুখদায়ক দুঃখদায়ক পরিস্থিতির সঙ্গে। আমরা কর্ম করলে সুখ এবং দুঃখ পরিস্থিতি, কোন কর্মটা সুখ হয় দুঃখ হয়। উপাসনা রস সম্পূর্ণ ভগবানের সামনে। আমরা যখন প্রার্থনা করে উপাসনা করি সেটা হইল ভগবানের সামনে। আর সংসারের সুখ দুঃখ কর্মটা সংসারের। বিবেক জড়তার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ ঘটায়। যখন উপাসনা হয় তখন বিবেক, যদি বিবেকের সাথে যদি সম্পর্ক হয় সে সম্পর্কটা সংসারের সম্পর্কটা বিচ্ছেদ ঘটায়। মানে কর্ম এবং উপাসনা এক। কর্ম হইল দেহিং দেহিং দেহিং, আমাকে দন দাও, মান দাও, যশ দাও, এই যে প্রার্থনাটা সেটা হইল সকামের উপাসনা। এই উপাসনায় কামনা বাসনায় মনটাকে বিচলিত করে দেয় উপাসনা। আর একটা উপাসনা হল আমি মানব জন্ম আসলাম, আমার মানব জন্ম আসার উদ্দেশ্য কি, আমাদের কর্তব্য কি, যে বিবেক। বিবেকের কাজ সম্পর্ক যদি হয় সংসারে অনাসক্ত হয়ে যায়, বিচ্ছেদ ঘটায়। কর্ম উপাসনায় যে ক্রিয়া তাহাতে কল্যাণ হয় না। কর্মে নিষ্কাম ভাবে কল্যাণ করে, সকাম ভাবে আমাদের কর্মটা কল্যাণ হয় না। নিষ্কাম ভাবে কর্ম করলে উপাসনা ভগবানের সঙ্গে যুক্ত সম্পর্ক কল্যাণ হয়। যে কর্ম ভগবানের সাথে সম্পর্ক যুক্ত থাকে সেটা আমাদের কল্যাণ হয়, সেটা মঙ্গলময় হয়। আর যে কর্ম নিজের ভোগের জন্য, ইন্দ্রিয় ভোগের জন্য কর্ম করা হয় সেটা আমাদের মঙ্গল হয় না। সুখ ভোগে ইচ্ছা কেন হয়? আমাদের মধ্যে সুখ এবং ভোগটা ইচ্ছাটা কেন হয়? শরীরের সঙ্গে সম্বন্ধ মেনে নিলেই শরীরকে আমি আমার জন্য বলে মেনে নিলে সুখ ভোগের ইচ্ছা হয়। এটা শরীরটা যদি মনে করি এটা আমার, এই শরীরের মধ্যে সুখ এবং ভোগ ইচ্ছা থাকে শরীরের মধ্যে, কিন্তু আমাদের কামনা এবং মমতা আছে কিনা কি করে বোঝা যায়? এই সংসারের মধ্যে কি করে বোঝা যায়? যদি হৃদয়ে কখনো অশান্তি চাঞ্চল্য হয় তাহলে বুঝতে হবে যে অন্তরে কামনা আছে। আমাদের মনটা যখন স্থিরতা নাই অন্তরে কামনা আছে। কামনার পর বেদ মতামত কারণ হয়, যার প্রতি মমতা আছে তার প্রভাব নিজের উপরে পড়ে। যে বস্তুর উপর আমাদের মমতা আছে তার উপরে একটা কামনার প্রভাব থাকে। সুখের কামনা আশার মধ্যে প্রভেদ কোথায়? এক কামনা হইল সুখে, আর আশার মধ্যে, আশা এবং কামনার মধ্যে প্রভাব থাকে। একটা হইল আমাদের আশা, কামনা এবং আশার মধ্যে প্রভেদটা কোথায়? সুখ পাওয়া এবং দুঃখ না পাওয়া এটা কামনা হয়। সুখ পাওয়া এবং দুঃখে না পাওয়ার জন্য কামনা। আমি দুঃখিত, আমি কেমনে সুখে থাকতাম? দুঃখিত জীব, তাই ভগবানের কাছে প্রার্থনা করে সুখের জন্য, আমি কিভাবে সুখ থাকতাম। সুখ পাওয়ার সম্ভাবনা হলো আশা। আমাদের একটা আশা আছে, আমি যদি একটা চাকরি পাই, আমি যদি বিদেশ যাই, মনে মনে একটা আশা আছে, গেলে বাদে আমার এই কামনাটা যখন দেখবো সুখের লাগে কামনা আসে।
সুখ করবার জন্য মনের মধ্যে কামনা আসে। এই কামনা সম্ভাবনা আশার থেকে কামনা, আমাদের দুঃখ দূর হোক এমন কামনা করা উচিত, না করা উচিত নয়। কোন কামনা আমাদের উচিত আর কোনটা উচিত নয়। কোন কামনা কোন রকম কামনা করা উচিত নয়। দুঃখ দূর হোক এমন কামনা করলে সুখ ভোগ হবে। বন্ধন চিহ্ন থেকে এই কামনা করলে মুক্তির ভোগ হয়। নিজের জন্য জড়জগতের সম্বন্ধে বিচ্ছেদ যেন, তাহলে সূক্ষ্ম অহংকার থেকে এ আমাদের কোনো কিছুই নেওয়া নেই। কামনা সব ভগবানের উপর ছেড়ে দেন। সাধক ভগবানের উপর যত বেশি নির্ভরশীল হবেন ততই তিনি এগিয়ে যাবেন। ভগবানের উপর যতটা আমরা আত্মসমর্পণ করব ততই এগিয়ে যাবে। নিজের জন্য যদি কোনো প্রত্যাশা না থাকে, সব ভগবানের উপর ছেড়ে দেন, তাহলে খুবই বৈশিষ্ট্য এসে যায়, তত্ত্বের প্রাপ্তি ঘটে। তখন সর্বোত্তম কথা হলো নিজের মুক্তির জন্য ইচ্ছা থাকবে না। এ ভগবান ভক্ত যারা আছে সে ধন চায় না, মান চায় না। আমি ধন চাই না, মান চাই না, আপনার যা ভালো লাগে তাই দিই। আমার নিজস্ব বুদ্ধি অনুসারে যা করে থাকে তারপরে তত্ত্ব অনন্ত। সাধকের নিজের জন্য কিছু আগ্রহ না থাকে, তুষ্টি ভাব না আনে, তাই তিনি সামগ্রিকে এগিয়ে থাকেন। সাধকরা নিজের সুখে এবং দুঃখে সুখ দিনে মানায়। সুখে বিগত ক্রিয়া, তারা সুখে দুঃখে সমান। দুঃখে দুঃখিত না, সুখেও আনন্দ না। ভগবান হলেন কল্পবৃক্ষ, আর সব মানুষই ছায়াতে থাকে। ভগবানের যেভাবে কল্পনা নিবে, যার দৃষ্টি ভাবনা তার দৃষ্টি সিদ্ধি। তুমি যেভাবে ভাবনা নিবে সেইভাবে সিদ্ধি হবে। তাই ভগবান কল্পতরু, গুরু কল্পতরু মূলে। তাহলে মানুষের সকল ইচ্ছা কেন পূর্ণ হয় না? আমি তো কল্পনা না করতেছি, আমার ইচ্ছাটা কেন পূর্ণ হয় না? কল্পবৃক্ষ আছে, যা চাইবে তাই পাওয়া যায়। দাদা দাদি, আমরা ভগবানের কাছে যা চাই তাই পাওয়া যায়। আমাদের ভালো না হতে পারে, কিন্তু ভগবানে আমাদের এই দেন যাতে আমাদের কল্যাণ হয়। আর লোকের সেটাই ইচ্ছা করে যে পরিণামে দুঃখ পেতে হয়। ভগবান যাদের ইচ্ছা পূর্ণ করেন না, এই দুঃখ যথেষ্ট। দুঃখ কেন চাইছে? ভগবান তো কল্প বৃক্ষ, দেবতারা দোকানদারের মতো, আর ভগবান হইল বাবার মতো। দেবতারা দোকানদারের মতো, দোকানদারের নিকট যা কিছু আনবে সে দোকানদারে বিক্রি করবে, ভালো এবং ক্ষতিকর। যে ক্ষতিকর জিনিস যেমন বিষ, রাধে মাদক দ্রব্য এবং যন্ত্রপাতির ছুরি, এগুলি তো ক্ষতিকর। তোমার শিশুয়ে ভালো হয় যদি মার কাছে ব্লেড চায়, মাই দিবে না। কেন দিবে না? তার অমঙ্গল হইব। ব্লেডের আঘাত করতে পারে, ছুরি চাইলে আঘাত করতে পারে, কিন্তু দোকানদারের নিকট গেলে সে বিক্রি হয়ে দিবে। তাই দোকানদারে মা বাবাই দেখবো 20টা হাত থাকলে সন্তানের অমঙ্গল হবে, কিন্তু সেটা হবে না। দেবতার কাছে আমরা যা চাই তাই তিনি দেন, কিন্তু আমাদের মঙ্গল করি, কিন্তু ভগবানে সেটা দেন না। বাবাই কোনো দিনে অমঙ্গল চিন্তা করে না। ভগবান আমাদের বাবার মতো, তিনি আমাদের অমঙ্গল চিন্তা করেন না। যা দিলে আমাদের মঙ্গল হয়। আমার অনাদি আদি গোবিন্দ বলছে, আমার কোনো দ্রব্য নাই, যারা নয়ন জলে আমাকে পত্র পুষ্প জল অর্পণ করে, তাই আমি সাদরে গ্রহণ করি। একটি বইয়ের মাঝে লেখা আছে, মানুষ যা কিছু কামনা করুক তা পূর্ণ হওয়ার আবশ্যক। কথাতে ঠিক। এখন হওয়া সম্ভব, কামনা অনন্ত।
আমাদের কামনা অনন্ত, সেই জন্য সকল কামনা কখনোই পূর্ণ হবে না এবং মুক্তি হবে না। আমরা অনেক কামনা করি, কিন্তু সেটা পূর্ণ হবে না সবটা। যেমন কামনাকে নিজে জপ তপ করা হয়, সে কামনা পূর্তি হয়। কোনো কামনাটা আনন্দ, কোনো কামনা ফুর্তি, আনন্দ ফুর্তি মজা রাধে রাধে। তাই ধ্রুব রাজা প্রাপ্তি কামনা নিয়ে তপস্যা করছিলেন রাজত্ব পাওয়ার জন্য। কামনা পরবর্তীকালে না থাকায় ভগবান পূর্ণ করেছিলেন। যখন ভগবানের কাছে যাওয়ার সময় বিভীষণের মনে রাজা কামনা ছিল, রাজ্যের জন্য, বিভীষণের রাজ্যের জন্য কামনা ছিল, ভগবান তা পূর্ণ করেছিল। ভগবানের যুক্ত সময় কামনা থাকে, কামনা হলো প্রতিবন্ধক। কামনা ভগবান সেই কামনা পূর্ণ করেন। কামনা রেখে ভগবানের ভজনা করলে তা কি ভগবত প্রাপ্তি হইতে পারে? ভগবত প্রাপ্তি দূরের কথা, তা মঙ্গল হয় না কামনা হইয়া প্রার্থনা করলে। ভগবান তো কামনাকারী ভক্তের উদ্ধার করেছে। উদ্ধারে সর্বে এবেছি, গীতার মধ্যে আছে। ভক্তের হৃদয়ে ভগবান বলেন মুখ্য দন গৌণ। এই জন্য ভগবান বলছেন চতুর্বিধা ভজন্তে মম, যে সে ভগবান ছাড়া আর কাছে দন চায় না। সে ভক্ত কেবল কামনা পূরণের জন্য ভগবানের ভজনা করে, কল্যাণ হইতে পারে না। ভগবানের সাধ্য বলে মানে না, কারণ কামনা পূরণের জন্য ভগবান সাধন ভজন মেনে নিয়েছেন। সাধ্য হলো টাকা, ভগবানের নোট ছাপাইবার যন্ত্র এক সাধন। টাকা পূর্ণ না হলে তারা ভগবানকে ত্যাগ করে। আমরা যদি টাকা না আসে ভগবানকে ত্যাগ করে। থাকার জন্যই আমরা এই সময় সংসার ভালো তো আমাদের জন্য, তাহলে তার কাছে কিছু চাওয়া দোষের জন্য। প্রভু আমার জন্য এই সব কথা বলছেন যে প্রভুর কাছে আমাদের কিছু নিতে হবে, আমার জন্য, সেই জন্য নিজে সঁপে দিতে হবে, তার কাছে সমর্পিত করতে হবে। ভগবানের কাছে সবকিছু সমর্পণ করতে হবে। চাইলেই আমরা তার কাছ থেকে আলাদা হয়ে যাব, নিজে দিয়ে তার সঙ্গে বিভিন্ন হয়ে যাবে, অভিন্ন হয়ে যাব। নিজেকে দিলে তার সঙ্গে অভিন্ন হয়ে যায়। তার কাছ থেকে বস্তু দিয়ে চাইব, প্রাধান্য যাবে। বস্তু নিজের জন্য কামনা অধিকার আমাদের নেই। কামনায় এবং চাহিদায় সঙ্গে আমাদের ভিন্ন হয়ে যায়। ভগবানের সাথে তোমার অভিন্ন, ভিন্ন কখনোই। দুধের সঙ্গে আর কিছু দুধি জল মিশিয়ে দেও, দুধই দেখা যাবে, জল দেখা যাবে না। সেটার সঙ্গে যদি একটু টক মিশিয়ে দেও, কি হবে? এটা ছানা হয়ে যাবে। জল থেকে, দুধ থেকে জলটা আলাদা হয়ে যাবে। আমাদের ভগবানের সাথে যে ভালোবাসা সম্পর্ক আছে, সম্পর্কটা কখন ছুটে যায়, ভক্তির দুধটা কখন ছুটে যায়? অসৎসঙ্গ। এই অসৎসঙ্গটা হইল টক। যখন অসৎসঙ্গ করবে, অসৎসঙ্গে ভগবানের সাথে তোমার সম্বন্ধ, প্রেম নষ্ট হয়ে যায়, প্রেম আর থাকে না। এখন একটা কথা তাৎপর্য, চোখ আর পেট। চোখের একটা রোগ আছে, পেটের একটা রোগ আছে। আমাদের মানুষের দুই রকম রোগ আছে, দুই রকম রোগ আছে। এক চোখের রোগ আর অপরটি পেটের রোগ। এখন পেটের রোগটা কি, চোখের রোগটা কি, আগে ভালো করে বুঝে। এক গ্রামে একজন ডাক্তার ছিলেন, তার কাছে অনেক রোগী চিকিৎসা করতে আসতো। একদিন এক রোগী ডাক্তারকে এসে বলল, ডাক্তার বাবু,
আমার চোখে পেটে ভীষণ যন্ত্রণা হচ্ছে, আমাকে একটু ওষুধ দিতে। ডাক্তার লোকটিকে বেঞ্চের উপর শুয়ে তার চোখ পেট পরীক্ষা করছে। পেট পরীক্ষা হয়ে যায়, এর সময় একজন রুগী এসে উপস্থিত হলো। ডাক্তাররা পরীক্ষা করতেছে, বলো ভালো, ডাক্তার রুগী পরীক্ষা করতেছে যে ডাক্তার বাবু আমার চোখে পেটে ভীষণ যন্ত্রণা। ডাক্তার পরীক্ষা করে বললো যাও। ওই পরীক্ষার সময় রুগী ঔষধ লেখে, এমন সময় একজন ব্যক্তি আসলো, রুগী, দুই রুগী আসলো। ওই রুগীও বললো ডাক্তার বাবু বললো তোমার কি রোগ? যে আমার পেটে চোখের যন্ত্রণা। দুইজনই একই রুগী, দুইজনে একই পরিমাণে ওষুধ দিছে। তাই ডাক্তারবাবু বললো কম্পাউন্ডার বাবুর কাছে যাও, যে ওষুধ নিয়ে যাও। কম্পাউন্ডার প্রত্যেকে দুইটি ফুরিয়ে তৈরি করে বললো, একটি ফুলে চোখের জন্য, একটি ফুলি পেটের জন্য। কম্পাউন্ডারে দুইটা টুপলা দিল, একটা দিল চোখের জন্য ওষুধ, আর একটা ফুটলে দিল পেটের জন্য। ডাক্তারবাবু দিলেন পুটলিটা কিভাবে খাবার নিয়ম বলে দিলেন, কিভাবে খাইবে দিল। দুজনে ঔষধ ব্যবহার করল পুটলিটা। একজনে ডাক্তারবাবু যেভাবে বলছেন সেইভাবে ওষুধটা খেয়ে দিল, আর একজনে উল্টা পাল্টা করে বলল। ওষুধটা চোখের ওষুধটা আর পেটের খাবার ওষুধটা, পেটের ওষুধটা চোখে মেরে দিল, আর চোখের ওষুধটা পেটে মেরে দিল। খাওয়া যেটা এটা চোখে মেরে দিল। ডাক্তারবাবু বললো গ্লাসের মাঝে জল নিয়ে পুটলিটা দিবে, এবার জলটা গরম করে এই জলের সাথে মিশাইয়া সেইভাবে খাবে, এইভাবে বলে দিল। সে পেটে ওষুধটা খাইল আর চোখেরটা দিল। এখন সেটা ব্যবহার করাতে চোখের যন্ত্রণা পেটের যন্ত্রণা দ্বিগুণ বেড়ে গেল। তখন ডাক্তারবাবু কাছে বললো, ডাক্তারবাবুকে ঢুকে গেল, দুইজন ঢুকে গেল। রুগী বলল কিসে কি রকম আছো? ডাক্তারবাবু বলে কিরকম বলো তোমার অবস্থা? রুগী বলল যা তুমি করেছো তাই হয়েছে। কি করেছি? এখন ঔষধ দিয়েছেন, চৌকের অসুখ, পেটের অসুখ, দুইটি আমার বাইরে গেছে। সত্য কথা বলে দিতে পারতেন যে ওষুধ দিতে পারবো না। আপনি যদি সত্য কথা বলতেন যে আমি ওষুধ দিতে পারবো না, আমার কাছে গাদা গাদা পয়সা ছিল না, সস্তা দামে বাজে ওষুধ দিয়ে কেন আমাকে দিলেন? আমার মনে হয় গরিব মনে করিয়া আমাকে বাজে ওষুধ দিছ, আমার অসুখ বাড়লো, আর সস্তা দামে ওষুধ দিলেন। ডাক্তার বলে ওষুধ তো বারবার কথা না, হ্যাঁ কেউ একটু দেরিতে কমে আর কেউ তাড়াতাড়ি সারে। এই রোগী যে ওষুধ দিয়েছে এটা তো রোগ বারবার কথা না, ওতে দেরিতে কাজ করতে পারে, কোনোটা তাড়াতাড়ি হয়। এমন সময় ডাক্তারবাবু রুগীকে জিজ্ঞাসা করল তুমি কেমন? হয় আমার তো আগে থেকে সবটা ভালো, চোখে দেখি আমার অসুখ সারা গেল ভালো ভালো। একই ফুটলে আমি দিলাম, একই ধরনের ওষুধ, এরকম তো হইতে পারে না। দেখি পুটলিটা কিভাবে ব্যবহার করলে। কম্পাউন্ডারকে দেখে বললো লোকটা কিভাবে ব্যবহার করছে জানো স্যার? দেখো ওষুধটা উল্টা ফুটা করে দিল। পেটের অসুখ চৌকে, চৌকের ওষুধ পেটে ব্যবহার করে। দুই রকম রোগের জন্য আমাদের, তাই পেটের রোগ কি হয়েছে? পেট কখনোই ভরছে না। গরিবের পেট যেমন ভরে না, এই আমাদের এই যে লোকটা ডাক্তারবাবু সেটাকে এখান থেকে বাইর করে দেও। ডাক্তারদের দোষাদোষি করলো, নিজে পথ্য ব্যবহার করলো না। তাই ডাক্তাররা আমরা ওষুধ দেয়, যদি পথ্য সঠিকভাবে ওষুধ ব্যবহার না করি কোনো ফুটলিয়ে ক্ষতি করতে পারে। ভালো হইতে এই উল্টা পাল্টা ওষুধ। আমাদের সংসারে সকলেই দুই রকম রোগ, চোখের রোগ আর পেটের রোগটা কি? পেটের রোগ কি হচ্ছে? পেটের রোগ কখনোই বড়তে চায় না। এইটা আমরা পেটের রোগটা যত খাও ততই পেট আর ভরে না।
আর গরিবেরা ফেট তেমন যেমন ভরে না, লাখপতি কোটিপতির ফেটও ভরে না। লাখপতি কোটিপতি যত যা আরো আরো দরকার, এই খামনাটাতে এটা হলো ফেটের রূপ পাওয়া, এটা ভরে না। অনেক পেলেও বলতে থাকে কি যে করি সংসার চালানো দেয়, কোটিপতি লাখপতি যতই হয় কিন্তু না নাই আরো চাই, আরো অভাব দেখায় সংসারে, কি করি আমার তো আরো বাকি দিচ্ছে। মানে খামনা এইটা ফেটের রোগ, এটা অফুরন্ত আশা কোনো দিনই ফুরায় না, সে এত দুঃখ। এটা হলো ফেটের রোগ ফুটলে। আর চৌকের রোগ হইল পুরুষার্থ, মানে যা দেখে। চৌকের রোগটা আমরা ভগবান দর্শন করি, বিষয় দর্শন করি। চৌকের রোগ হইল পুরুষার্থ, মানে ভগবানের। পেটের রোগ হইল প্রাবদ্ধ কর্ম। এখন চৌকের রোগটা কি? সৎসঙ্গ, সাধু সঙ্গ, বিবেক বিচার করা হলো চৌকের রোগ সারবে, কর্তব্য পালন নিজে সারবে। যাদের বিবেক আছে, এটা হইল বিবেক যারা কর্ম করা হইল চৌকের রোগ, বিবেক আমি ভগবত সাত করতেছি, ভগবত দর্শন করতেছি। আর পেটের রোগটা হইল বিশ্বাস যে আমার ভাগ্যে লেখা আছে তাই হবে। পেটের রোগ যা ঘুরছে প্রাবদ্ধ কর্ম হইল পেটের রোগ। ছেলে যদি অসুখ হয় তাহলে নিজের ক্ষমতা অনুসারে চিকিৎসা করাও। তোমার ছেলে যদি অসুখ হয় তোমার কর্তব্য তারা তাড়াতাড়ি চিকিৎসা করো। যদি ছেলে মরে যায়, চিকিৎসা ত্রুটির জন্য মরে গেছে, এই দুর্ভাবনা চিন্তা সুখ দুঃখ হবে না। তখন আমি চিকিৎসা করে যদি ছেলে মারা যায়, সে বলবে যে আমি তো কর্তব্য চিকিৎসা করছি, এটা কর্ম আসিল, তার আয়ু নাই, মারা গেছে। আর যদি চিকিৎসা না করতে, চিকিৎসা অভাবে আমার ছেলেটা মারা গেল। আমার ছেলেটা মারা গেল মানে আমি যদি যথা উপযুক্তভাবে আমি ঔষধ ব্যবহার করিতাম, চিকিৎসা দিয়ে তাড়াতাড়ি করাইতাম, আজকে যদি নিতাম তা আমার ছেলেটা ভালো না। আমি খেলা করাতে চিকিৎসা না করাতে আমার ছেলেটা মারা গেল। এই যে দুশ্চিন্তা সুখ, এটাই এই দুশ্চিন্তা। আর পুরুষার্থ হইল যে চিন্তা সুখ দুঃখ হবে, কর্তব্য ঠিক মতো পালন করা হয় না, এই দুশ্চিন্তা। আমরা পেটের রোগ আর চৌকের রোগ এইরকম। যারা সাধন ভজন, পেটের রোগটা আরো কি যে রোগ বেড়ে যায়। লোকে যদি সৎসঙ্গ সাধন ভজন ইত্যাদি করতে বলা হয়, সে পেটে যারা পেট ভরে না, খামারা বাসনা আসক্তি, তাদেরকে যদি বলো যে তোমরা তো সাধন ভজন করো, ধ্যান করো, মালা জপ, গীতা পাঠ সম করো, সাধু সঙ্গ করো, ইত্যাদি করো, কি করবো ভাই, আমার ভাগ্যে সব নাই, আমি তো করতাম, আমার তো সময় নাই, এইসব আমার ভাগ্যে নাই, ভাগ্য বসে যা পাওয়া সম্ভব, এই ধন সম্পত্তির জন্য দিন রাত খেতে মরলে চোখের জন্য কিছুই করছি না। ঈশ্বর নাম জপ করতে বললে তা কি করবে? মুখে যেন আমার সময় নাই, আমি এই সংসারের চিন্তায়, আমার কপালে যা ভাগ্য আছে তাই ভগবানের এই তো ইচ্ছা, আমি কি করব, আমার আর দোষ কি? এমন অজুহাত যা করবে যে যে সুবিধা অসুবিধার জন্য এই সুযোগ কপালে বুক্ষি। কর্তব্য পালন, সৎসঙ্গ, সাধন ভজন করবা মানুষের স্বাধীন। অর্থ বিষয় সম্পত্তি রোজগারের স্বাধীন নয়। একবার মালা জপ, ভগবানের নাম জপ, যে নিয়মের সংখ্যা আছে, সংখ্যাটা তোমার যদি পূর্ণ শেষ হয়, মালাটা ফুটতে বই দেয়া, মালাটা রাখিয়ে দিয়ে। আর সারাদিন মালা জপবার মনে হয় না, আমার সংকল্প শেষ। আর যদি রোজগার করি, আমার 2 ঘন্টায় অত টাকা পাইলাম, 2 ঘন্টায় তো আমি 500 টাকা পাইলাম। আর সারাদিন যদি আমি দোকানটা খোলা রাখি, না জানি কত টাকা হবে। দোকানটা তো বন্ধ করি না, যদি কোনো গাউক আসে তার একটু আশা আছে ভাই, মালা জপটা তো বন্ধ করে রেখে দিলাম।
আমার হিসাব নিকাশ শেষ। কিন্তু দোকানদারে হিসাবটা শেষ হয় না, যে গাউন আছে দিন রাত দোকানটা খোলা থাকে, যে কিছু যদি পাই 2 ঘন্টা যেন আরো পাই। এইগুলি আমাদের পেটের রোগ আরো আমাদের বহু অর্থ বয়েছে। কিভাবে পেট ভরবো, লেখাপড়া, খাওয়া দাওয়া, স্বাদ মিটাইবার খরচ বাড়ছে, আমার আয় থেকে আরো ব্যয় বাড়ছে। আমার ছেলেটা কিভাবে মানুষ করতে হবে, সংসার আমি যে ঘরে যে ঘরটা তো ভবিষ্যতে যদি 2 তলা বিল্ডিং এইভাবে দিতাম, আরো করতাম উদয়পূর্তির জন্য, পেটটা ভালো আরো ভালোভাবে খাইতাম এই উদয়পূর্তির জন্য। এইগুলি আমাদের বয়ে, আর চোখে কিছু দেখছে না। ভগবান কি, ভগবান কাকে বলে, সংসার কি, আমি খেয়ে আমার কি করা উচিত, এই সব শুধু টাকা 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 আয় টাকা করছে, ছেড়ে দিলে সংসার নাম করতে সুখী হইতে পারবে। খালি সারাদিন কিভাবে ফন্দি করে টাকা পাইবার জন্য বিভিন্ন রকম ফন্দি করতেছে, কিভাবে আমি টাকা পাইলে আমার সংসার উন্নতি হইত, খালি টাকা টাকা করে। ওইগুলি টাকা পয়সা যদি অন্তর্মুখে ভগবানের নাম সংকীর্তন করত, সুখী শান্তি পেতাম। টাকা পয়সা রোজগার লোক যেমন তৎপর থাকে, ভগবানের সাধন ভজনের এই রূপ আকর্ষণ নাই। টাকার প্রতি আমরা যেভাবে আকর্ষণ, আমাদের সাধুত্ব কতটুকু থাকে। আমি তো মালা জপ করি, গীতা ভাই সাধন ভজন করি, যখন ভগবানের নাম করে অতটুকু পর্যন্ত আমার সাধুভাব থাকে। যখন টাকা সামনে পড়ে, নারী সামনে পড়ে, তখন আমার ওই আকর্ষণ হয়ে যায় টাকা নারীর প্রতি, তখন আর এই সাধুত্ব এই ভাবটা থাকে না। দোকানদারের অতটুকুই ভাউনে খামানায় নিজের কর্তব্য যথাযথ পালন করো, অপরকে সেবা করো, ভগবানের ভজন করো, ধ্যান করো, সৎসঙ্গ করো, সদাদায় করো। এটা হইল চৌকের রোগ, পেটের রোগ দূর হবে। যারা সবসময় সাধু সঙ্গ করে, ভগবান কাজ করে, কর্তব্য পালন করে, ভগবানের প্রতি আসক্তি থাকে, সেটা হইল আমাদের চৌকে পেটের রোগ সারে দেবে। আর যারা বিষয়ের প্রতি আসক্ত, কামনা অপূরণ, চৌকে রোগ পেটের রোগ সারবে না, তার পেটের রোগ তো থাকবে, আর চৌকেও বালা দেখবে না, ভগবান দর্শন হবে না, সারবে। আর যারা ভগবানের প্রতি আসক্ত, পেটের রোগ সব ঠিক হয়ে যাবে, বাকি সব ঠিক হয়ে আর কোনো নাই। মানে সকামের রোগ কোনোদিন ওই দূর হবে না। আর যারা নিষ্কামে কর্ম করে, অনাসক্তি কর্ম করে, তাই ওই শান্তি। ভোগ যত ভোগ তত জ্বালা, যত ত্যাগ ততই শান্তি। যখন মনে মধ্যে ত্যাগ নিবে, কি ত্যাগ, সংসার ত্যাগ, শ্রীপুত্র পরিবার ত্যাগ নয়, ত্যাগটা আসে কর্ম ত্যাগ নয়, ত্যাগটা আসে আমাদের কামনা বাসনা ইন্দ্রিয় ভোগের যে আসক্তি, সে আসক্তি ত্যাগ করবে। সব কিছু করবে কর্তব্য, কিন্তু অনাসক্ত ভাবে। যারা অনাসক্ত ভাবে ত্যাগ কর্ম করে, তারই শান্তি। আর যারা আসক্তি কর্ম করে, তারই অশান্তি। জয় যে আজকে বিশ্রাম নয়, কালকে বলবো না। সাধু হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ।